আমি মোহাম্মদ গোলাম আজম পিতার মৃত্যু আব্দুল জব্বার সরকার। আমার বাবা গত 7 ডিসেম্বর 1976 সালে দিলওয়ারের নিকট হয়ে কিন্তু পাবনা জমিতে 10 শতক জমি সত্যবান হন এবং উক্ত জমিতে পুলিশে বাসা করে বসবাস করে আসে। এরই মধ্যে 1984 সালে রংপুর হাউস বিল্ডিং কর্পোরেশনের ডিস্ট্রিক্ট অফিসাররা দলিল করে দিয়ে হাউস বিল্ডিংয়ের কাছে লোন নেন। কর্পোরেশন হইতে 3 সেপ্টেম্বর 1984 তারিখে উক্ত জমি বা বাসা ডিস্ট্রিক্ট করে দেয়। হাউস বিল্ডিং ছিল এটা বাসায় যাওয়ার পরে ৫৩,০০০ টাকা কিস্তি করে 3 কিস্তিতে ১,৯০,০০০ টাকা আমার বাবাকে কিস্তিতে ৫০,০০০ টাকা কিস্তি শিডিউল করে ১,৯০,০০০ টাকা ঋণ পরিশোধ করে উক্ত টাকা দিয়ে গাছতলা বাসা নির্মাণ করে। সেখানে আমরা সবাই মিলে বিমাতা ভাই, সৎ বোন, ভাই বোন আমরা সবাই মিলে থাকি। আমার বাবা উক্ত জমি বা বাসা দায়বদ্ধ থাকা সত্ত্বে ৩ মে 1993 তারিখে বিমাতা মা নামে একটি হাবাদুলি করে ওই ব্যাংকের লোন থাকা অবস্থায় দিচ্ছে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এই ডাটা জানতে পারে ৮ জুলাই ২০০১ তারিখে গাইবান্ধা জেলা জজ আদালতে আমাদের বিরুদ্ধে একটি ঋণ পাওনা সুদের মূল্যে আদায় দাবি করেন। এই সুযোগে ভাড়াইটা আব্দুল কালাম আজাদ মিথ্যা অভিযোগ দেয় আমার সৎ মার নামে আর সৎ ভাইয়ের নামে তোদের টাকা আমি ৭ লক্ষ টাকা পাবো, ৭,৩০,০০০ টাকা পাবো। কিসের টাকা? কয় তোমরা আমার কাছে নিছো, হাউস বিল্ডিংয়ের লোন দিবে, এই করে কায়দা করে শুকিয়ে নিছে। আর আমরা সৎ মায়ের কাছ থেকে আমরা একটু বাইরে সরেছিলাম, ওই বাসার কিস্তি তুলে দিয়ে আমাদের ওই সৎ মা বাসার কিস্তি পরিশোধ করবে, কিন্তু উনি আর করে নেই, উনি ভাড়া বাদ দেয় নাই। না দেওয়ায় ঋণ পাওনা সুদের মধ্যে ৩ টাকা বিএনপি দলীয় প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কায়দায় বিমাতা ও ভাইয়ের নিকটে জোর করে নিচ্ছে। ৭ শতক জমি ও বাসা সহ কবলা দলিল করে। পরে তারা ওই জমি প্রকৃতি মালিক নয়, আমার ভাইও নয়, আমার বাবাও নয়, আমার মাও নয়, আমিও নই, কেউই না। প্রকৃতি মালিক হলো ব্যাংক। এই মর্মে মাননীয় আদালত উক্ত দলিল বাতিল বলিয়া গণ্য করে। যে দলিলটা করে দিয়েছিল আবুল কালামের আজাদ আর ব্যাংকের লোন শোধ করার পরে যখন ব্যাংক লোন চলাকালীন অবস্থায় ওই দলিলকে অবৈধ বলে ঘোষণা করছে, সেটা এই যে দলিল বাতিল এটা উনি যে দলিলটা করছিল সেটা হলো এখানেই আছে। সে দলিলটা হলো ৫,০৫,৭49 নাম্বার। সেই দলিলটা অবৈধ করছে, এখানে পুরো স্পষ্ট লেখা আছে, দলিলটা অবৈধ বলে ঘোষণা করছে। তখন আমি বললাম আবুল কালাম আজাদ, ভাই তুমি আমার বাসাটা ছাড়িয়ে দাও, আমরা অসহায় মানুষ, তুমি বড় নেতা, তুমি কোটি কোটি টাকা কারবার করো, আমার বাসাটা ছেড়ে দাও ভাই। তখন দেয় নাই, কচ্ছে তুই এখান থেকে সরে যা, নাহলে তো কিন্তু গুলি করবো আমি। এই কথা বলার পরে আমি ওখান থেকে সরে চলে আসি। আসার পরে আমি উকিলের সাথে বুঝি, উকিলের বলে তাহলে তুমি একটা ভাড়াটে উচ্ছেদের মামলা করো। তখন আমি ভাড়াটে উচ্ছেদের মামলা করি। 13-14 মাস পর সে মামলাটা আমি রায় পাই। এটা হলো ব্যাংকের দলিল, ব্যাংকের যে দলিলটা করছে আবুল কালাম আজাদ, সে দলিলটা অবৈধ করছে হলো ব্যাংক, এটা হলো ব্যাংকের দলিল। আমি যে উচ্ছেদের মামলা করছি তারই রায় পাচ্ছি। এই দলিলটা অবৈধ বলে ঘোষণা করা হচ্ছে, সেটাও লেখা আছে। আর ভাড়াটে কে বলছে তোমাকে 40 দিনের মধ্যে বাসা ছেড়ে দিতে হবে। সে বাসা ছেড়ে দেয়নি, ওই গাইবান্ধা দিয়ে আবার আপিল করে। আপিল করার কারণে আবার ওখানে 2-3 বছর খেলি মামলা খেলার পরে আবার আমি কি রায় পাই, লেখা আছে রায় ওয়ালিদ রাখা হলো। এই অবস্থায় কি করছে আমরা তো এতটা বুঝি না, অশিক্ষিত মানুষ, তার মধ্যে গরিব মানুষ, আমাদের তো টাকা পয়সা অত সম্ভব নাই, হাইকোর্ট বুঝতে তো আমরা চিনি না। আমরা ওখানে করে দিয়ে যুগের পর যুগ ধরে হচ্ছে আমি মামলা করছি, ওখান থেকে আমি রায় নিয়ে আসবো। তারপর এরই মধ্যে এই অবস্থা থেকে আমরা তো অতটা জানি না জানার কারণে হাসিনের সরকার 5 তারিখে চলে যাওয়ার পরে 6 তারিখে বিশ্বাস করেন বাসায় এমনভাবে আসে আমাদের মারধর করছে। ভাই আমার একটা ছোট নাতি ছিল, তার হত্যা করে আমার কাছে ছিল লিখে ঘুরতে। আমি বলছি ভাই আমি এমনি ছাড়ে দিচ্ছি, আর একটা আপনাকে দেখ ও গিরিল চালানাকে কিন্তু একবারে বলবো পাড়া মানাচ্ছ এতদিন
যা করছিস করছিস, তো আমি লিখ করছিস, সত্যিকারই কথা ভাই আমি ফোন করবো করি, আমি সাধারণ রুটির ব্যবসা করে খাই ভাই, গরিব মানুষ আমি আর কোনো ব্যবসা বুঝছেন। ভাষণ কেস মামলা 20 বছর হলে খেলতেছে, তা আমরা থাকবো কখন? 20 বছর তখন যদি একটা ভাড়াটা লাল দলিল করে সে দলিলটা অবৈধ হয়, তারপরে যদি 20 বছর থাকে, আমরা থাকবো কখন ভাই? আমরা কি করি? আমার এই সব জায়গায় আমরা শুনে রাখেন, আমার এই 10 শতক কর্তৃক সরকার। তারপরে এখন ব্যাংকে বললো গোলাম আজম তুমি যত যাই করো এটা ওরা করো, এখন এই আমরা তো কেস চালাচ্ছি, এটা তো বাসা নিলেমে উঠে গেছে, এই বাসা নিলেমে উঠে গেছে, তাহলে কি করতে হবে স্যার? বলছে মামলা খরচ চলাকালীন এই দলিলের মামলা খরচ করা কিছু মামলা খরচ এই লোন সব কিছু করার পরে তুমি বাসার মালিক হবা। তাহলে আমি কি করি? তখন বলো সবারই তুমি একটা দলিল করে নাও। তখন আমি আবার রেজিস্ট্রির দলিল করে নিই। সেই রেজিস্ট্রির দলিল মারফতে আমি যা ব্যাংকে হাউস বিল্ডিংয়ের সাথে উকিলের সাথে পরামর্শ করে তখন আমাকে ওই ছয়নামা করে ব্যাংক আমার দায়ভার সব কিছু দিয়ে দেয়, দিয়ে ওই 7 লক্ষ টাকা পরিশোধ করার জন্য আমাকে করে দেয়, কিস্তি করে দেয়। সেই কিস্তির টাকা আমি শোধ করছি, সম্পূর্ণ 7 লক্ষ টাকায় আমি শোধ করছি, খুব কষ্ট মষ্ট করে, বুঝলেন। আর বাসার খাজনা আমি দিয়ে দিচ্ছি। আমি বসে থাকি এবার দেখ কিস্তি পরিশোধ করছি, সেটা বলে আছে। বলেন মুখে বলে যান। তারপরে আমি কিস্তি পরিশোধ করার পর বললেন আমি এখন বাসাটা আমাকে দিয়ে দাও, আমি বাসাটা শোধ করলাম। ব্যাংক আমাকে দিয়ে দিল, আমার সব অরিশ মিলে দলিল করে দিয়ে দিল। আমি একটা মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথা বলতেছি। তারপরে ও কি করলো, ওই তারিখে আমার বাসা সব কিছু দখল করে নিয়ে নিল। সব 10-15 মিনিটের মধ্যে আমার সম্পূর্ণ বাসা নিয়ে এখন গেলাম বারাবতী বাসী আসে, তখন আসে ওই দলিলটা যে দলিলটা অবৈধ করছে সেই দলিলটা দেখা বলে যে আমাকে দলিল করে তখন আমার গ্রাম বারাবতী বাসী বলছিল কালা ওই দলিলের বিরুদ্ধে তো আগে মামলা করছিল এবং আমার উচিতের ভাড়াটা উচিতের মামলা করছিল দলিলের বিরুদ্ধে বাইরে। তখন আমি ওই দলিলকে বাইর করে দেখাচ্ছিলাম, তাহলে ব্যাংকে তো দলিলটা আমি তো দলিল আবার করতে পারবো না, এটা তো ব্যাংকে করবো, ব্যাংকে তো দলিল আছে, সেটা করছি। আর ব্যাংকে তখন আমার উকিল বললো স্যার আমার ভাবি 20 বছরে শোধ করতে পারে, ওনাকে একটা টাইম দেয়। তখন আমার ব্যাংকে 9.5 বছর সময় দিল স্যার, 9.5 বছরের সময় দিয়ে আমাকে কিস্তি করে দিচ্ছে। আমি কিস্তিতে বই আমি কিস্তির টাকা পরিশোধ করছি, প্রতি মাসে 3,233 টাকা শোধ করছি, দিয়ে তারপর কিছু বাকি আছে সে টাকাটা আমি কষ্ট করে শোধ করছি। এটা আমার অরিজিনাল কিস্তি, ব্যাংকে টাকা জমা দিই প্রতি মাসে সোনালি। এখন আপনি কি চাচ্ছেন বলেন, কার কাছে বিচার চাচ্ছেন? এখন আমি প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন স্যারের কাছে খরদর অনুরোধ করে, আপনাদের কাছে খরদর আপনারা যদি একটু সহযোগিতা করেন এই গরিব বেচারির জন্য, তাহলে আমি ওনায় থাকার জায়গাটা আশ্রয়টা পাবো ভাই, বুঝলেন। আর প্রধানমন্ত্রীর কাছে খরদর অনুরোধ করি, উনি খুবই ভালো লোক, উনি আসার থেকে বহুত কাজ করছে গরিব মানুষের, আমার মতো গরিব মানুষের 18 মাসের যদি দাঁড়ায়, তাহলে আমি আশা করি, আমি পুরো বিশ্বাসী ওপরে আল্লাহ আনিছে আমার প্রধানমন্ত্রী, আমি জিনিসটা কেন পাবো ইনশাআল্লাহ, আশা করা যায়।